আল্লাহ তাআলা বলে, ও মানুষ, এক সময় তুমি কিছুই ছিল না, আমি মালিক আল্লাহ তোমাকে রক্ত ফোঁটা থেকে জমাট রক্ততে পরিণত করেছি, তারপর সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডতে পরিণত করেছি, এরপর মাংসপিণ্ডকে অস্থিপাঁজর স্থাপন করেছি, তারপর ঢেকে দিয়েছি গোস্ত দিয়ে, তার উপর তাকে দাঁড় করিয়েছি স্বতন্ত্র একটি সৃষ্টিরূপে। কাজেই আল্লাহ বলতেছে, ও মানুষ, আল্লাহ বড়ই বরকত সম্পন্ন, সকল কারিগরের চাইতে শ্রেষ্ঠ কারিগর হলেন আমার আল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কুরআনুল কারীমের মধ্যে সূরা মুলকের ২য় নম্বর আয়াত জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও বান্দা, তোমার হায়াত থাকতে তুমি মৃত্যুর কথা স্মরণ করো। যদি তোমার হায়াত থাকতে তুমি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, তাহলে বান্দা তুমি জেনে নাও তোমার এই হায়াত দিয়া তুমি সফল কাম হইছো। আর যদি তোমার জীবনের মধ্যে তোমার হায়াত থাকতে মহান মালিক, মহান রব আল্লাহর হুকুম যদি তুমি পালন না করো, মহান মালিক আল্লাহকে যদি তুমি সিজদা না করো, আল্লাহ আবার বলে, ও মানুষ, তুমি যে চলো এই চলার মতো শক্তি আমি মালিক আল্লাহ দিয়েছি, তুমি যে পা দিয়া চলো এই পার মধ্যে শক্তি দিয়েছি আমি আল্লাহ, তুমি যে হাত দিয়া ধরো এই ধরার মধ্যে শক্তি দিয়েছি আমি আল্লাহ, তুমি যে কান দিয়া শোনো এই শোনার মধ্যে শক্তি দিয়েছি আমি আল্লাহ। এই জন্য প্রিয় ভাই, মৃত্যুর কথা আমাকে আপনাকে স্মরণ করতে হবে। মৃত্যু যখন আসবে, আজরাইল বুঝবে না আমি কত বড় ঈমানদার ছিলাম। মৃত্যু যখন আসবে, সবার কাছে মৃত্যু আসবে। মৃত্যু এসে আমার আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। কবরের মধ্যে আমাকে আপনাকে রাখা হবে। ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, আমার আপনার মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে জিজ্ঞাসিত করা হবে। কবরে রাখার পর দাফন করে মানুষ যেই সময় আমাকে কবরে দাফন করে চলে আসবে, আসার পর 40 কদম পার হওয়ার পর ওই কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা নেমে যাবে। নামার পর জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, ও বান্দা তোমার রব কে? বান্দা যদি বলতে পারে আমার রব আল্লাহ, তাহলে সে প্রশ্নের 1 নম্বর অ্যান্সার দিয়ে দিয়েছে। তারপর আবার প্রশ্ন করবে, ও বান্দা তোমার দিন কি, তোমার ধর্ম কি? প্রশ্ন করা হবে। এই প্রশ্ন করার পর এবার বান্দা যদি বলতে পারে আমার ধর্ম হলো ইসলাম, তাহলে সে দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারবে। 3য় নম্বর প্রশ্ন করা হবে, ও বান্দা তোমার নবীকে? বান্দা যদি বলতে পারে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতে পারে, তাহলে বান্দার 3য় নম্বর প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়ে যাবে। বান্দার কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। বান্দার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দেওয়া হবে। আর যদি বান্দা তার জীবদ্দশার মধ্যে, হায়াতের মধ্যে মহান মালিক
রব্বি করিম আল্লাহর গোলামি না করে, আল্লাহর গোলামি না করে তার জীবনটা যদি গুনায় কাটিয়ে দেয়, তাহলে তার ওই কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। মুনকার নাকিরের প্রশ্নের জবাব ওই বান্দা দিতে পারবে না। এই জন্য ভাই ও দোস্ত, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে আপনাকে যে গোলামি করার জন্য বানিয়েছেন, সেই গোলামি আমি আর আপনি যদি এই দুনিয়ার মধ্যে করি, আল্লাহ তাআলা বলে যদি বান্দা আমার গোলামি করো, তাহলে তুমি বান্দাকে, তুমি গোলামকে আমি মালিক আল্লাহ পুরস্কার স্বরূপ জান্নাত দিব। আর যদি বান্দা তুমি আমি মালিক আল্লাহ তাআলার গোলামি না করো, আমি মালিক আল্লাহ তাআলাকে রব হিসাবে না মানো, আমি মালিক আল্লাহকে যদি রব স্বীকৃতি না দাও, তাহলে তোমার জিন্দগির সব কিছু ব্যথা হয়ে যাবে। জিন্দগির সব কাজকর্ম দ্বারা আমার আপনার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাই ও বোন, আমাকে আপনাকে মহান মালিক আল্লাহর হুকুম পালন করে তার গোলামি এবং দাসগিরি করার মধ্যেই আমার আপনার কামিয়াব, আমার আপনার কল্যাণ। আর যদি সেই মালিক আল্লাহ জাল্লা শানুর গোলামি না করি, মালিকের হুকুম না মানি, তাহলে আমার আপনার জন্য এই দুনিয়ার সকল সময় শেষ হয়ে যাবে। আমি আর আপনি আল্লাহর কাছে, আযাবের ফেরেশতার কাছে ধরা পড়ে যাব।